আসসালামু আলাইকুম। অনেকে আমাকে মেসেজ করে এবং জিজ্ঞেস করে যে আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছি আমার এখানে কত টাকা লেগেছে। আসলে বিষয়টা হচ্ছে আমার এখানে কোনো টাকা লাগেনি। আমি এখানে ফুল স্কলারশিপ এসেছি। বরং তার পাশাপাশি আমি প্রতি মাসে কিছু স্টাইপেন্ড হিসেবে কিছু টাকা পাই, যেটা দিয়ে আমার মোটামুটি পকেট খরচ চলে যায়। তো আমি যে বিষয়ে মাস্টার্স করতে এসেছি এখানে ফরেন ল্যাঙ্গুয়েজ টিচিং। এটাতে যদি আমি সেলফ ফান্ডে পড়তে চাইতাম, যদিও বাংলাদেশ থেকে সেলফ ফান্ডে পড়াটা পসিবল না, কারণ গত বছর থেকে মস্কোতে বাংলাদেশি স্টুডেন্ট নেওয়া বন্ধ করে দিয়েছে। রাশিয়ার মস্কোতে বাংলাদেশি স্টুডেন্টের বিভিন্ন স্কাম এবং হচ্ছে যে ফেল করা বা আরও কিছু কারণে রেগুলার ক্লাস না করে, সমস্ত কারণে বাংলাদেশি স্টুডেন্টদেরকে মস্কো ব্যান করে দিয়েছে। শুধু তারাই আসতে পারবে যারা ফুল স্কলারশিপ পাবে, তারা সেলফ ফান্ডে এখানে আসা পসিবল না। তো আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছি এখানে, এটা হচ্ছে যে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে আমি যদি 2026 র্যাঙ্কিং ধরি, তাহলে আমাদের বিশ্ববিদ্যালয় হচ্ছে 183তম অবস্থানে পুরো পৃথিবীতে, যেখানে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ই আসলে এই ক্যাটাগরিতে নাই। 183তম তো দূরের কথা, 400-র পরে আছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো। এখন প্রশ্ন হচ্ছে যে আমি কেন স্কলারশিপ পেলাম, বিশ্ববিদ্যালয় আমাকে কেন স্কলারশিপ দিল। দেখুন, আমার একাডেমিক রেজাল্ট খুব বেশি ভালো না, যেটা দিয়ে হচ্ছে যে আমাকে স্কলারশিপ দিয়ে দিবে। তবে বিদেশি বিশ্ববিদ্যালয়গুলো কাউকে শুধু একাডেমিক রেজাল্ট দেখে স্কলারশিপ দেয় না। বিদেশি বিশ্ববিদ্যালয়ে পড়তে হলে আপনাকে হচ্ছে যে আপনি স্কিল হতে হবে, তারা আপনি দক্ষ কিনা সেটা তারা যাচাই করবে। তো এখানে আমি আমার প্রমাণস্বরূপ, আমার দক্ষতার প্রমাণস্বরূপ যে সনদগুলো আমি তাদেরকে দিয়েছি, যার কারণে তারা আমাকে স্কলারশিপ অফার করেছে, সেটা হচ্ছে আমি বাংলাদেশের টিচার ছিলাম। এখানে টিচার থাকা অবস্থায় আমি আমার শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করি। আমি একজন জেলা আইসিটি অ্যাম্বাসেডর ছিলাম, যেটা হচ্ছে যে আইসিটি মন্ত্রণালয়ের A2I এর একটা প্রজেক্ট। শিক্ষক বাতায়ন নামে একটা প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মের অ্যাম্বাসেডর। তো সেখান থেকে আমি একটা সনদ নিয়েছি এবং আমি A2I মেইল করার পরে ওখানে তারা আমাকে একটা সনদ দিয়েছে, আমি যে অ্যাম্বাসেডর সেটা আমি এখানে আমার জমা দিয়েছি। তারপর হচ্ছে যে আমি বেল্টা এবং ইটাবের অনেক কাজে অংশগ্রহণ করেছি, অনেক সেমিনারে অংশগ্রহণ করেছি। আমি ইংলিশ টিচার অ্যাসোসিয়েশন বাংলাদেশ ইটাবের কুমিল্লা জেলার অর্গানাইজিং সেক্রেটারি ছিলাম। আমার সেখানে একটা সনদ আছে, এবং হচ্ছে যে বাংলাদেশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার অ্যাসোসিয়েশন, যেটা বেল্টার বিভিন্ন সেমিনারে আমি অংশগ্রহণ করেছি, ওখানে অনেকগুলো সনদ আছে। এবং ইভেন হচ্ছে যে আমি গ্রামীণ ফোনের পক্ষ থেকে 2022 সালে আমি একটা সনদ পেয়েছিলাম, সেটা হচ্ছে যে প্যান্ডামিক অনলাইন পারফর্মার হিসেবে, অর্থাৎ করোনাকালীন সময়ে আমি অনলাইনে পারফর্ম করে শিক্ষা বিভিন্ন ভিডিও ক্লাসের মাধ্যমে আমি শ্রেণী কার্যক্রম চালু রেখে ওখান থেকে একটা অনলাইন পারফর্মার হিসেবে সনদ পেয়েছি, সেটা আমি সেখানে জমা দিয়েছি। এবং হচ্ছে যে কুমিল্লা জেলা আইসিটি অ্যাম্বাসেডর ফোরাম, যে তাদের কাছ থেকেও আমি আর একটা এরকম অনলাইন পারফর্মার হিসেবে সনদ পেয়েছি, সেগুলো আমি আর অ্যাচিভমেন্টের সেকশন আমি এখানে আপলোড করেছি। ইভেন আমি তার পাশাপাশি আমি সবসময় নতুন কিছু শেখার আগ্রহ ছিল, যার কারণে আমি ইংলিশ টিচারদের যত সেমিনার আছে এগুলোতে আমি অংশগ্রহণ করতাম। এমনও সময় গেছে যে শুক্রবারে যখন আমি আমার ফ্যামিলিকে সময় দিব, তখন আমি আমার ফ্যামিলিকে সময় না দিয়ে আমি কিন্তু সেই প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করেছি। সবসময় নতুন কিছু অর্জন করার চেষ্টা করেছি, এবং এগুলোতে অংশগ্রহণ করার মাধ্যমে আমার ভিতরে আমি একটা অন্যরকম একটা পরিবর্তন বা নতুন কিছু জানা সুযোগ হয়েছে, যে আসলে শিক্ষাটা কী, ল্যাঙ্গুয়েজটা কী, কীভাবে শিখতে হবে, যেটা আমি হচ্ছে যে আগের ধারণা থেকে আমি নতুন অনেক কিছুই পেয়েছি, যেগুলোর মাধ্যমে আমার শ্রেণী কার্যক্রম পরিচালনা করতাম। পাশাপাশি আমি হচ্ছে যে শিক্ষকদের প্ল্যাটফর্ম মুক্তপাঠ থেকে আমার অনেকগুলো সনদ অর্জন করা হয়েছিল, সেগুলো আমি সবগুলো দাখিল করেছি, এবং সরকারিভাবে আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি বিভিন্ন আইসিটি এবং হচ্ছে যে ইংরেজির বিভিন্ন ট্রেনিং অংশগ্রহণ করি, সে সনদগুলো আমি এখানে দিয়েছি, তাদেরকে দেখিয়েছি জমা দেওয়ার কারণে। তো আমার এই সমস্ত সবগুলো মিলিয়েই কিন্তু মূলত তারা আমাকে স্কলারশিপ প্রোভাইড করে। তো
আমাদের শিক্ষকদের মধ্যে যারা বিভিন্ন ট্রেনিংয়ে অংশগ্রহণ করে বা মুক্তপাঠ বা অন্যান্য সার্টিফিকেটগুলো যেগুলোকে আসলে তারা কেউ মূল্যায়নই করে না। কিন্তু আমি এখানে ছিলাম একটু আলাদা। একটু ঘটনা শেয়ার করি। সেটা হচ্ছে সম্ভবত 2024 সালে ইটাবের একটা ন্যাশনাল কনফারেন্সে আমি গিয়েছিলাম কুমিল্লা থেকে, আমরা 3 জন। তো আসার পথে হচ্ছে যে আমার সাথে যে আরও 2 জন স্যার গিয়েছিল, তারা সনদটা ছাড়াই চলে আসতে চাচ্ছে। আমি চাচ্ছিলাম সনদটা নিয়ে আসতে, ওখানে যেহেতু অংশগ্রহণ করেছি। এখন আমাদের সাথে একজন স্যার ছিল, উনি বলতেছে যে সনদ দিয়ে কী হবে, এরকম কত সনদ দিয়ে আমরা কোনো কাজে লাগে না। কিন্তু তখন আমি তাকে ওই কথাটা আর বলতে পারি না, কারণ বললে আমি যদি বলতাম যে এটা আমার কাজে লাগবে, আমি স্কলারশিপের জন্য আমি আবেদন করলে স্কলারশিপ পেতে পারি সনদের সহযোগিতায়, তখন উনি হয়তো হাসতো বা বিষয়টাকে তুচ্ছতাচ্ছিল্য করে উড়িয়ে দিত। তো এখন আমার সাথে যে আরেকজন স্যার ছিল, উনি আমাকে ওই দিন বলতেছে যে ওনাকে আমি কথায় কথা বললাম, উনি আমাকে বলল যে তাইলে আপনি ওই দিন সনদরা কেন নিলেন না, বা হচ্ছে যে কেন আপনি তখন ওই কথাটা বললেন না। আমি বললাম যে দেখেন, আমি যদি তখন আপনাকে বলতাম যে আমার এই সনদরা কাজে লাগবে, তখন আপনি হয়তো হাসতেন, ওই স্যারও হাসতো। কিন্তু আসলে এখন আমি আপনাকে বলতেছি যে আমি এই সনদগুলো সহযোগিতায় স্কলারশিপ পেয়েছি। এখন আপনিও যদি স্কলারশিপ পেতে চান, আপনার এই সনদগুলো প্রয়োজন। এখন কিন্তু আপনি বিশ্বাস করবেন, তখন কিন্তু আপনি বিশ্বাস করতেন না। তো সুতরাং এই জন্য আমি তখন বললাম, কিন্তু এখন বলতেছি আপনার এই সনদগুলো আপনি সংগ্রহ করুন এবং হচ্ছে এই সনদগুলোতে আপনার স্কলারশিপ পেতে আপনাকে সহযোগিতা করবে। তো আমি যে এরকম অনলাইনে বিভিন্ন ট্রেনিং অংশগ্রহণ করি, বিভিন্ন জায়গায় সেমিনারে সিম্পোজিয়ামে অংশগ্রহণ করি, যেগুলোর সবগুলো সনদের মাধ্যমেই কিন্তু আমার যে স্কলারশিপে পেতে সহযোগিতা করে, এবং বিশ্ববিদ্যালয় বুঝতে পারে যে আমি স্কিল বিষয়ে এবং যে আমার শেখার আগ্রহ আছে। যেহেতু আমার এতগুলো সার্টিফিকেট আছে, আমি এতগুলো সেমিনারে এতগুলো ট্রেনিং অংশগ্রহণ করেছি, তার মানে আমার নতুন কিছু শেখার আগ্রহ আছে। তো এই বিষয়টা দেখে কিন্তু বিশ্ববিদ্যালয় আমাকে স্কলারশিপ প্রোভাইড করে। তো গার্ডিয়ানদের প্রতি আমার অনুরোধ, আপনাদের সন্তানদেরকে আপনারা শুধু প্রাতিষ্ঠানিক পড়াশোনার বাইরে, আমরা সবসময় GPA 5-এর পিছনে দৌড়াই। GPA 5টা ঠিক আছে, আমার অবশ্যই প্রয়োজন, কিন্তু দেখেন শুধু GPA 5 বা শুধু ক্লাস এবং পরীক্ষা অংশগ্রহণের পাশাপাশি আপনার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যেগুলো, সেগুলোতে অংশগ্রহণ করার জন্য আমি সবাইকে আহ্বান জানাবো। কারণ এই সার্টিফিকেটগুলো বা এই অর্জনগুলোই কিন্তু আপনাকে মূলত যে জীবনে সফলতার একটা ধার প্রান্তে নিয়ে পৌঁছাতে সহযোগিতা করবো, অবশ্যই সেটা বাংলাদেশ হোক আর বিদেশে হোক। এখন দেখুন, আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা, সেটা পুরোটাই মুখস্থ নির্ভর, দক্ষতা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে নাই। এখন যদি আপনি চান যে দক্ষতা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বা আপনার সন্তানকে আপনি দক্ষ করে তুলতে, তাহলে আপনি এই প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে অংশগ্রহণ অবশ্যই করাতে হবে। আপনি সায়েন্স ফ্যাক্টে অংশগ্রহণ করালেন বা একটা প্রজেক্ট বানালেন আপনার সন্তানকে দিয়ে, আপনার স্কুলে কিন্তু কখনোই প্রজেক্ট বানাবে না, কিন্তু আপনার সন্তান যখন একটা প্রজেক্ট বানিয়ে কোনো সায়েন্স ফেস্টে অংশগ্রহণ করবে এবং সেখানে সেটা উপস্থাপন করবে, আপনি খেয়াল করুন তার এখানে প্র্যাকটিক্যাল নলেজটা অর্জিত হচ্ছে। এবং আমি যদি ইংরেজির ক্ষেত্রে বলি, ইংরেজির যে ইংলিশ অলিম্পিয়াডগুলো যে ধরনের ইংরেজি প্রতিযোগিতাগুলো আছে, সেগুলো যখন স্টুডেন্ট অংশগ্রহণ করে, সেখানে সে তার যে বক্তব্য দিতে হবে ইংরেজিতে, তার স্পিকিংটা অনেক বেশি ইমপ্রুভড হতে হবে, তার রাইটিং স্কিল অনেক ইমপ্রুভ হতে হবে, কারণ তাকে অনেক কিছু লিখতে হবে ইনস্ট্যান্টলি, এবং যে নিজের চিন্তা ভাবনা করার মাধ্যমেই কিন্তু সে লেখাগুলো লিখতে হবে, এখানে মুখস্থ করার কোনো সুযোগ নেই। তাহলে দেখুন, তাহলে কিন্তু তার এখানে দক্ষতা অর্জন হচ্ছে, এবং দক্ষতা আমরা কিন্তু সেটাই চাচ্ছি। ইংরেজি কিন্তু আমরা শুধু পাস করার জন্য গভর্নমেন্ট আমাদের দেশে 12 বছর 12 ক্লাস পর্যন্ত ইংরেজি পড়ায় না। ইংরেজি আমাদেরকে পড়ায় যাতে আমরা 4টা স্কিলস সেটা যাতে আমরা অর্জিত করতে পারি, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। কিন্তু আমাদের স্কুলের পরীক্ষাগুলো, যেগুলো আমাদের পাবলিক পরীক্ষাগুলো, SSC, GHC, কোনো পরীক্ষাগুলোতেই কিন্তু আপনার আমাদের ইংরেজির এই স্কিলগুলোর অর্জিত করার জন্য কোনো জোর দেওয়া হচ্ছে না। স্টুডেন্টরা মডেল কোশ্চেন মুখস্থ করেই কিন্তু পরীক্ষা দিচ্ছে, এবং সেগুলো একই কোশ্চেন বারবার আসছে, এবং পরীক্ষার আগে শিক্ষার্থীরা টিচারের কাছে যায়, স্যার আমাকে একটা সাজেশান দেন কোন বিষয়গুলো কমন আসবে। এটা হচ্ছে আমাদের দেশের বর্তমান শিক্ষার অবস্থা। কিন্তু আসলে যদি একজন শিক্ষার্থী দক্ষ হতো, সে যদি স্কিল হতো রিডিংয়ে, স্পিকিংয়ে, রাইটিংয়ে, লিসেনিংয়ে, আমার মনে হয় তার কোনো সাজেশন প্রয়োজন ছিল না। পৃথিবীর যে প্রান্ত থেকেই কোশ্চেন আসে, সে কিন্তু এই প্রশ্নগুলো উত্তর দিতে পারবে।
তো অভিভাবকদের কাছে আমার অনুরোধ, আপনারা আপনাদের সন্তানদেরকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা অংশগ্রহণ করিয়ে সেই সনদগুলো আপনারা রেখে দিবেন। এবং হচ্ছে কারণটা কি, আপনি যখন আপনার শিক্ষার্থীকে কোথাও অ্যাপ্লিকেশন করাতে চাবেন, আপনি যখন বিদেশি বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লিকেশন করাতে আপনার এসওপি যখন আপনি লিখবেন, আপনার এসওপিতে সবগুলো আপনি উল্লেখ করতে পারবেন যে আমার সন্তান এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল এবং এই তার অর্জন। আপনার এই অর্জনগুলো দেখে কিন্তু বিশ্ববিদ্যালয় আপনার প্রতি আকৃষ্ট হবে, আপনার সন্তানের প্রতি আকৃষ্ট হবে, এবং হচ্ছে যে তারা প্রমাণ হিসেবে চাবে যে আপনি যে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অর্জন করেছেন, আপনার সেটা প্রমাণ কি, তখন আপনি সনদটা তাদেরকে প্রোভাইড করতে পারবেন। তো এই হচ্ছে যে আজকের আমার ভিডিওর মূল বিষয়। আমরা আসলে বিশেষ করে বাংলাদেশের শিক্ষকদের যারা আমরা বিভিন্ন ট্রেনিং এবং হচ্ছে যে অনলাইন সার্টিফিকেটগুলোকে খুবই তুচ্ছতাচ্ছিল্য মনে করি, না, এগুলো আসলে তুচ্ছের বিষয় না, এগুলো অবশ্যই প্রয়োজনীয়, যেটার ফলাফল আমি নিজেই ভোগ করতেছি। আমি এখানে ফুল স্কলারশিপে পড়তে এসেছি এবং হচ্ছে প্রতি মাসে একটা স্টাইপেন্ড পাচ্ছি। আমি ইউনিভার্সিটির ডর্মে থাকতে পারতেছি। ডর্মে আমার কি পরিমাণ যে অপরচুনিটি, সেটা আসলে আমি প্রকাশ করে শেষ করতে পারবো না, এত অপরচুনিটি। ইভেন হচ্ছে যে আমি যদি বাংলাদেশ থেকে হচ্ছে যে চিন্তা করতাম যে সেলফ ফান্ড আমি পড়তে, তাহলে আমাকে এখানে এই বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ থেকে 20 লক্ষ টাকা, মানে 20 লক্ষের অধিক টাকা আমি এখানে তাদেরকে প্রোভাইড করতে হতো, কিন্তু সেটা আমাকে 1 টাকাও প্রোভাইড করতে হচ্ছে না। আমি এখানে ফ্রিতেই পড়াশোনা করতেছি। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।